এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে যারা বর্তমানে সৌদি আরবে লোক নিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে সৌদি আরবের বাস্তব পরিস্থিতি সম্পর্কে কিন্তু কেউই আপনাদেরকে তথ্য দেয় না। যারা লোক নিয়ে যায় তারা মূলত সৌদি আরবের পরিস্থিতিটাকে কিন্তু একবার ভালো পরিস্থিতি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করে, কিন্তু বর্তমানে সৌদি আরবের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সমসাময়িক কিছু প্রবলেম আছে। আপনি এই মুহূর্তে সৌদি আরবে কোম্পানিতে যান, কোনো মালিকের ভিসাতে যান অথবা কথিত ফ্রি ভিসাতে যান, কিছু সমসাময়িক প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে। আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতেছি ফেস করতেই হবে। আপনারা যদি চান যে আমি এই প্রবলেমগুলো ফেস করব না, তাহলে এটা আপনাদের ভুল চিন্তা। ফেস আপনাদেরকে করতেই হবে এই প্রবলেমগুলো। সেই প্রবলেমগুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চিন্তা ভাবনা করে তারপর আপনারা সৌদি আরবে আসার প্রিপারেশন নেবেন, হোক কোম্পানি ভিসা, হোক ফ্রি ভিসা অথবা কোনো মালিকের ভিসা। যে ভিসাতে আসেন না কেন, এই প্রবলেমগুলো একটু ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে, তারপর আপনি আসবেন। ওকে, আসেন বেশি কথা বলবো না, ভিডিওর মেন পর্বে চলে যাব। নাম্বার 1 হচ্ছে সাপ্লাই কোম্পানির সমস্যা। বর্তমানে আমরা এই সাপ্লাই কোম্পানির নামটা শুনলেই কিন্তু ভয় পেয়ে যাই। আর এই ভয়টা পাওয়ার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানিগুলোই তাদের কথা কাজে মিল রাখে না। কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে নামে মাত্র কোম্পানি, তারা কোম্পানি খুইলা বইছে, লোক নিয়ে আসা তাদের হচ্ছে একটা পেশা, এটাই তাদের হচ্ছে বিজনেস। তারা লোক নিবে, নেওয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে প্রফিট করবে। আপনারা কাজ পাচ্ছেন না ইকামা পাচ্ছেন, এটার দিকে তারা ফিরেও তাকাবে না। এরকম হাজার হাজার কোম্পানি বর্তমানে সৌদি আরবে কিন্তু আছে। তো এরকম কোম্পানিতে যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু আপনাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে এমন আছে কোম্পানি আপনাদেরকে রিসিভও করবে না, ইকামা দিবে না, কাজ দিবে না, অবৈধ হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। এই প্রবলেমটা বর্তমানে অহরহ ঘটতেছে। বলতে পারেন যে ভাই এটা থেকে কিভাবে বের হবো? এটা থেকে বের হওয়ার রাস্তা আপনারা সহজে বাংলাদেশ থেকে বুঝতেই পারবেন না কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি। আবার এই সাপ্লাই কোম্পানির ভিতরে কিছু ভালো ভালো কোম্পানিও কিন্তু আছে, যাদের হাতে কন্ট্রাক্ট আছে, যাদের হাতে কাজ আছে, যাদের হাতে কর্মী আছে এবং যারা প্রতি মাসে কর্মীদেরকে সকল রকম ফ্যাসিলিটি দেয়। তবে এটা খুঁজে বের করা খুবই কঠিন। এই গেল একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনি সৌদি আরবে পা রাখছেন, এর পরপরই এমন হতে পারে আপনি কোম্পানিও খুঁজে পাচ্ছেন না, আপনি মালিকও খুঁজে পাচ্ছেন না, বা আপনাকে যে নিয়ে গেছে সৌদি আরবে তাকেও আপনি খুঁজে পাচ্ছেন না। পূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এই ধরনের তথ্য দিয়েছি। আমি নিজেও অনেক প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট থেকে, মানে আমি আনি নাই তাদেরকে, কিন্তু এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদেরকে আমার বাসায় নিয়ে যেয়ে থাকা খানার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে কাজে লাগিয়েছি। অহরহ ঘটনা এরকম এয়ারপোর্টের পাশে ঘটে যে একদিন দুই দিন ধরে এয়ারপোর্টের মধ্যে বসে আছে কিন্তু তাদেরকে রিসিভ করার মতো কেউ নেই। এই প্রবলেমটা আপনিও ফেস করতে পারেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তাই আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে, এ ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমার এই প্রবলেমটা হতে পারে, এই সৎসাহস নিয়ে আপনাকে আসতে হবে। ওকে, নাম্বার 3 হচ্ছে সবচাইতে বড় সমস্যা, সেটা হচ্ছে ইকামাজনিত সমস্যা। আপনি আসবেন সৌদি আরবে, আসার পর আপনি কয় মাসের ইকামা পাবেন কোনো গ্যারান্টি নেই, ইকামা পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নেই। ইকামা যদি পানও, এই ইকামা মেয়াদ ধরেন 1 বছর পাইছেন, এই 1 বছর পর আপনি আবার আপনার নিজের ইকামা করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আবার কোম্পানি আপনাকে নিয়ে এসে 3 মাসের ইকামা করে দিছে, 3 মাস পর আপনাকে ইকামা করে দিবে কিনা কোনো গ্যারান্টি নেই। এই ইকামাজনিত সমস্যাতে বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসীরা আছে, যারা রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। নাম্বার 4, আরও একটা বড় সমস্যা, সেটা হচ্ছে কাজের সমস্যা। আমরা বাংলাদেশ থেকে যারা যাই, বিশেষ করে সৌদি আরবে, তারা ম্যাক্সিমাম প্রবাসীরা কাজ শিখে যায় না। যখন আপনি একটা হাতের কাজ জানবেন তখন আপনার একটা চাহিদা থাকবে, আর যখন আপনি কাজ জানবেন না তখন আপনার চাহিদা কিন্তু অবভিয়াসলি কম থাকবে। আর বর্তমানে সৌদি আরবে যারা কাজ জানে এরকমই হাজার হাজার প্রবাসী বেকার, এর ভিতরে আপনি ঢুকতেছেন। একটা কোম্পানিতে লোক লাগবে 10 জন, তারা লোক নিয়ে যাচ্ছে 100 জন, 90 জনের ভিসা ব্যবসা করতেছে আর 10 জনকে কাজে লাগাইতেছে। এরকম কইরা কইরা আমরা বর্তমানে রিয়াদ বাথার ভিতরে দেখতে পাই, যখন একটা ডিমান্ড লেটার লিখে দেয় তখন শত শত হাজার হাজার প্রবাসী ওই ডিমান্ডের খোঁজ করে এবং ওই ডিমান্ডের কাজে যাওয়ার চেষ্টা করে, তারপরেও ঠিকঠাক মতো বেতন পায় না।
শত শত প্রবাসী সকাল হলে বাতার ভিতরে দেখা যায় যে ডিমান্ড লেটার কোথায় দিছে, কোথায় লোক নেবে, কোথায় কাজ নেবে, সেই ডিমান্ড লেটারগুলো পড়া শুরু করে, খোঁজা শুরু করে। এরকম প্রবলেম আপনিও ফেস করতে পারেন। তাই এই প্রবলেমগুলো ফেস করতে হবে, এরকম সৎসাহস যদি থাকে আপনি আসতে পারেন। নাম্বার 5 হচ্ছে মিথ্যা মামলা সমস্যা। বর্তমানে এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। আপনি সৌদি আরবে এসেছেন কোনো একটা ফুড ডেলিভারি কোম্পানিতে, আসার পরপরই দেখবেন আপনাকে একটা রুমের ভিতরে আটকে রাখছে, বলতেছে আপনার রুকসা করে দিবে, মানে ড্রাইভিং লাইসেন্স করে দিবে, আপনার ইকামা করতেছে, সাদা একটা পেপারস বা আরবিযুক্ত লেখাযুক্ত পেপারস আনবে, আনার পর বলবে যে আপনার টিপসই দিতে, আপনার সিগনেচার দিতে। আপনার অজান্তেই আপনার এই টিপসই বা আপনার সিগনেচার নিয়ে তারা পরবর্তীতে আপনার নামে মিথ্যা মামলা সাজাবে। আপনাকে তারা ব্যবহার করে মোটা অঙ্কের টাকা আপনার দেশ থেকে কিভাবে আপনার কাছ থেকে নিয়ে যাবে সেই জিনিসটা আপনাকে সাজাবে। কারণ আপনি এমন একটা এজেন্সি, এমন একটা ব্যক্তির মাধ্যমে গেছেন, তাদের ব্যবসাটাই হচ্ছে আপনাকে মামলাতে ফালাইয়া আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া। তাই কেউই এই প্রবলেমে পড়ার আগে কোনো প্রকার সাদা কাগজে, আরবিযুক্ত লেখা কাগজে কেউ টিপসই দিবেন না। এটা সৌদি আরবের আইনের বাইরে। কোথাও লেখা নাই যে আপনাকে টিপসই দিতে হবে, সিগনেচার দিতে হবে, আপনার পাসপোর্ট কোম্পানিকে দিতে হবে, এটা কোথাও লেখা নেই বা সৌদি গভর্নমেন্ট বলেনি। কিন্তু আপনাদেরকে ভয় দেখিয়ে বা আপনাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনাদের কাছ থেকে এই কাজগুলো বিভিন্ন কোম্পানি করতে পারে। এই ধরনের প্রবলেম ফেস করার সৎ সাহস আপনার থাকতে হবে। নাম্বার 6 হচ্ছে সৌদিতে আসার পর 3 মাস পরেই আপনি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মক্তবাল আমেলে নানা রকম জটিলতা দেখা দিয়েছে। ছোট মুআসাসার মেয়াদকাল শেষ হবে হবে ভাব, যার কারণে ছোট মুআসাসার মক্তবাল আমেল নামতেছে না। কেউ বা 6 মাস, কেউ বা 3 মাস, কেউ বা 9 মাস কর্মীদের ইকামা করে দিচ্ছে। এর ভিতরে আপনিও পড়তে পারেন। এমন হতে পারে আপনি আসার পর 6 মাসের একটা আকামা পাইছেন, এই 6 মাস পর আপনার মক্তবাল আমেল আসতেছে 9,600 রিয়াল, জাওয়াজাত ফি, ইন্স্যুরেন্স, কফিল ফায়দা সব কিছু দিয়ে আপনার 12 থেকে 15,000 রিয়াল খরচ যাবে। এতগুলো টাকা আপনি কোথা থেকে পাবেন? আপনি এমনিতেই 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচ করে প্রবাসে আসছেন, এরপর আপনি 6 মাস পরে আবার কি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনার ইকামা বানাইতে পারবেন? পারবেন না। আপনি বলতে পারেন যে ভাই আমি কোম্পানিতে আসছি, তাহলে সব কিছুর দায়িত্ব কোম্পানির। কোম্পানি এমন হতে পারে আপনাকে 3 মাসের ইকামা করে দিচ্ছে, 3 মাস পরে আর খোঁজ খবর নাই। ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এটাই করে, আপনি আসার পর সর্বোচ্চ 3 মাসের ইকামা দিবে ম্যাক্সিমাম কোম্পানি। এখন বলতে পারেন যে ভাই এটা কি সৌদির আইনে তাদেরকে কি ধরতেছে না? তাদেরকে ধরলে দেখা গেল পরবর্তীতে আপনি চলে গেছেন বা বের হয়ে গেছেন, আপনি পালিয়ে গেছেন, এরকম একটা তথ্য দিয়ে আপনার নামে একটা হরুপের রিপোর্ট করবে, ফাইনাল এক্সিটের একটা রিপোর্ট করবে, আপনি কিছুই করতে পারবেন না। এই সকল প্রবলেম ফেস করতে পারেন আপনিও। এরকম চিন্তাভাবনা নিয়েই কিন্তু আপনাকে বর্তমানে সৌদি আরবে আসতে হবে। এটা বর্তমান সৌদি আরবের বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর যদি মন চায় আসবেন, মন চা না চাইলে অন্য দেশে যাবেন। সৌদি আরবে আসবেন কি আসবেন না আপনার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। আমরাও লোক নিয়ে আসি তাই বলে যে আপনাদেরকে সত্য তথ্যটা দিব না এরকম না, সত্য তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম, বাকিটা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।